আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে সকালে আমরা সেই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের যে প্রতিবন্ধী ছেলেটি যে শুধু শিপন আর বাড়িয়া এতটুকুই বলতে পেরেছিল, আমরা বিভিন্ন মানবিক ভাই, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের শামীম ভাই, রাজীব ভাই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর তার অসংখ্য কল আসে তাকে চিনতে পেরে। ওই এলাকার ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের অনেক অ্যাক্টিভ সদস্য আছে, তাদের সহায়তায় আমরা ছেলেটির এলাকার লোকের সাথে যোগাযোগ করি এবং তার মা এসছে, তার মায়ের সাথে একটু কথা বলি। একটু আপনার নামটা বলেন বেটি। আমার নাম মনোরা। মনোয়ারা, মনোয়ারা বেগম। এই ছেলে কয়জন আপনার? আমার ছেলে 3 জন। মোট 3 জন। এটা ছোট? কয়দিন আগে আসছিল? আড়াইশে 1 মাস হয়েছে। 1 মাস আগে? 1 মাস আগে। তা ভাই এই আড়াই গেছে গা ভাই না, আমি ওহন বাবা তোমার টেনতে নিতাছি। এটা কে? কে এটা? হ্যাঁ কে? কে জুতে ক কে এটা? এটা কে? এটা কে? এই লোক কে? হ্যাঁ আম্মা। তো এতক্ষণ লাগে কইতে বেটা? আম্মা যাবো, আম্মার সাথে যাবো? যাবো না থাকবো এখানে? যাবো গা। আবার আইব নাকি? আবার আইলে ওই যে লাঠি দিয়ে পিটাবো, লাঠি দিয়ে মার দিব আর শিকল দিয়ে বাইন্দা রাখবো, শিকল দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি পোস্ট এবং আপনাদের একটি শেয়ার, এটাই হচ্ছে আমাদের জন্য পরম পাওয়া, পরম তৃপ্তির কারণ হচ্ছে দেখেন একজন মা, সে কিছুই বুঝে না, কাগজে আমার নাম ঠিকানাটা লিখে নিয়ে চলে আসছে। সে বের হয়েছে গত পরশুদিন, কালকে বাসা পৌঁছিতে পারে নাই। আমি অনেকবার ফোন দিলেও সে আসলে ফোন বুঝতে পারে নাই, ফোন রিসিভ করে নাই। বিভিন্ন লোককে আমার ঠিকানাটা দেখায় এই আজকে ভোর এই 6টার সময় এসে পৌঁছেছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ গোলাবাড়ি। চিন্তা করা যায় একজন মা তার ছেলের জন্য কত দূর দূর থেকে চলে আসছে। অথচ অনেক ছেলে আছে যার মা হারিয়ে গেছে, সে মাকে নিতে আসে না। অনেক মাকে নিতে না আসার কারণে আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় আশ্রয় কেন্দ্রে সেই মাগুলাকে পরিচর্যার জন্য রেখে আসছি। আবার অনেক মাকে রাস্তাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ ছেলে যুবক ছেলের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারপরেও মাকে নিতে রাজি না। এখন আমি বা আর কতদিন ধরে রাখবো? যার কারণে অনেকগুলাকে আমি রাস্তায় ছেড়ে দিয়েছি। আমি আপনাদের প্রতি আপনারা অফিস আমি দিমু দিয়া হেরে রাখুন ঢাকাতে, আর ঢাকাতে কিছু আছে যেগুলা প্রতিবন্ধী আছে, প্রতিষ্ঠান আছে, প্রতিবন্ধী রাখে, চিকিৎসা করে। আচ্ছা, আমি আপনাকে ঠিকানা, আমি ঢাকার ঠিকানা ম্যানেজ করে দেবো, যে প্রতিবন্ধী কোনখানে চিকিৎসা দেয়, আমি আপনাকে ঠিকানা দিব। জি 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 বুঝতে পারছি আমি। উনি বলতেছেন যে যদি সে বাচ্চা থাকে 500 বছর পরে যদি পাই তারও আমি নিব। আসলে মা তো মাই, মা একজন। জি, ওই যে মানুষের সাথে মারামারি করে, ঝগড়া করে, কাজিয়া করে, এই কারণে ইটা মারে যাকে তাকে। ও আমাকেও তো মনে করে যে মায়ের দিছিল, ওকে গোসল করাতে পারছিলাম না, চুল কাটতে পারছিলাম না। অনেক চেষ্টার পর তাকে আমরা জোর জবরদস্তি করেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ সে 1 মাস থেকে বাড়াইছে, 1 মাস থেকে গোসল ছিল না তার। তো এই হচ্ছে অবস্থা। অনেক শক্তিও আছে শরীরে। আর এদের মতো চেহারার বাংলাদেশে অনেক অনেক ছেলে রয়েছে, আরও বহু ছেলে রয়েছে একই রকম দেখতে, প্রায় 19-20। তো এই অবস্থা। তো ছেলেকে পাওয়ার পর কেমন লাগছে আপনার? বাবা আমার পেট ভরছে, আমি আনা খাওনে আমার পেট ভরছে। আমার কত ঘন্টা ওই আরেক ভাই থাকছে, যে বেটার সাথে আমি আইসি হাঁটছে, থাকতাম খাইছি না, আমার পেট ভরছে বাবা। আমার আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি হয়েছে মা, ছেলেকে পাইয়া মা অনেক খুশি হয়েছে। কিন্তু ছেলে তো বুঝে না, ছেলে তো প্রতিবন্ধী, আসলে সে প্রতিবন্ধী, যার কারণে এই অবস্থা। জি, দোয়া করবেন আমাদের জন্য। আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই যে সকল ভাই বোন বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার গ্রুপে পোস্ট সহ এই ছেলেটির পরিবার বা তার মায়ের কাছে পৌঁছে দিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আগামী দিনে যেন আরও এরকম অনেক প্রতিবন্ধী, অনেক মানসিক ভারসাম্যহীন মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে
পথে পথে ঘুরছে। আমাদের কাছে আরও 8 জন রয়েছে। আমরা এই ছেলেটিকে নাম হচ্ছে রিপন, বাবার নাম হচ্ছে মন্টু মিয়া, গ্রামের নাম হচ্ছে আলাদাউদপুর, আলাদাউদপুর, ডাকঘর হচ্ছে চান্দুড়া, থানা বিজয়নগর, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। দেখেন কোথায় ব্রাহ্মণবাড়িয়া আর কোথায় চাঁপাইনবাবগঞ্জের গোলাবাড়ি স্টেশন, এত দূর পর্যন্ত এই মাকে হয়রান হয়ে আসতে এসেছে। যাই হোক, তারপরও এই বৃদ্ধা মা অনেক খুশি তার ছেলেকে পেয়ে, আলহামদুলিল্লাহ আমরাও খুশি। আমরা ছেলেটির জন্য দোয়া করব যাতে সে সুস্থ পথে ফিরে আসে এবং সে তার মায়ের সাথে বাকি জীবন বসবাস করতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আজকে সকালে আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব সকালে এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম, একটি আপডেট সফল ভিডিও। আজকের সফল পর্ব হচ্ছে 1009। এই পর্যন্ত আমরা 1009 জন মানুষকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার গ্রামগঞ্জে ইন্ডিয়ার 3 জন সহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করলাম। সকলের প্রতি আবারও দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।